বেলঘরিয়া প্রফুল্লনগরে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ অভিজিৎ দত্ত নামে এক যুবকের। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বেলঘরিয়া প্রফুল্লনগরে দুপুরবেলা যখন ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এসে পরপর 5 কোপ দেয় অভিজিৎ নামে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অবরোধ করা হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ। দিদি কি হয়েছিল? হ্যাঁ, তারপরে আপনি ছিলেন তখন? কি মানে কি শুনলেন, কি দেখলেন ওখানে? কোন জায়গায়? মা ওই বাস দিয়ে মারতে গেছিল, মাকেও বুঝিয়েছি, মায়েরও বেটারও কুপ দিয়েছি। তাহলে বাচ্চা মেয়ে, 14 বছরের মেয়ে, স্কুল থেকে মেয়েদের নিরাপত্তা করতে ওই বাস দিয়ে কি করেছে? গেছিল মেয়েকে বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য মা উঠতে গেছিল এটা দিয়ে। মাকেও হাতে কুপ শিখতে যাচ্ছিল, শাস্তি থেকে যাচ্ছিল। ও আগের থেকে নিশ্চয়ই টার্গেটেড ছিল। যখন নিয়ে যাচ্ছিল, আপনি দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, পেছন থেকে ওই ইটা বের করে মাথার মধ্যে আগে কি বের করেছে? আর বাস দিয়ে বাসটা তখন মা উঠিয়েছে যে মা বাঁচানোর জন্য মেয়েটাকে, ছেলেটাকে মারতে যাচ্ছে। আমার মেয়েকে মারছে। একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-7 এ পড়ে, তাকে কেন কুপিয়ে খুন করা হলো? সেই মেয়েটির কি দোষ ছিল? সে তো স্কুল থেকে ফিরছিল। যেই ছেলেটি করেছে তার বয়স, সে নয় 11 এ পড়ে, আমি শোনা কথা বললাম। আজকে 11 এ পড়ে, তাকে ধরা হলো, সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে, ছাড়া পড়ে যাবে। কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি? মেয়েটা তো মারা গেছে, তাহলে তার ন্যায় বিচার কি হবে? তাকে তো শাস্তি দেওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত। আজকে আমরা মেয়েরা সেফ নই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোলপাড়, সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা করার জন্য? হ্যাঁ, অবশ্যই তাই, পুলিশ নিরাপত্তা। আজকে এই রাস্তাটার নিচ দিয়ে একটা টানেল চলে গেছে, সেই টানেলে রাত্রেবেলা অন্ধকার, একটা লাইট থাকে না। আমরা তো প্রত্যেকেই কারুর না কারুর মা বোন, আমাদের নিরাপত্তা কোথায় আজকে? একটা মেয়ে যে কিনা 6 এ পড়ে। হ্যাঁ, অবশ্যই অন্যায়ের শাস্তি চাই আমরা, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে না কালকে এরকম কেউ ঘটনা করার আগে 10 বার ভাবে, যাতে কেউ এই ঘটনা করার আগে 10 বার শিউরে ওঠে। আমার নাম পায়েল ভট্টাচার্য। কি হয়েছিল? একটা মেয়ে আর তার সাথে তার মা আর ভাই, ওরা ফিরছিল স্কুল থেকে। ফেরার পথে দুটো ছেলে নিচে, আমাদের এই পোলের নিচে বসে অপেক্ষা করছিল ওদের ফেরার। ওরা যে পোলটা ক্রস করে যে এসছে, আসা মাত্র দা বার করে ব্যাগ দিয়ে তাদের ওপরে অ্যাটাক করা হয়েছে। যেই মেয়েটাকে অ্যাটাক করা হয়েছে, তাকে নাই করে অনেকগুলো গলায়, ঘাড়ে, মাথায়, নানান জায়গায় মানে বার করা হয়েছে। মানে হ্যাঁ, অনেকই, শুধু মেয়েটাকে না, মাটাকেও। আর যারা এসছিল মানে আটকাতে, তাদেরকেও মানে উনি মারছিলেন। কি কারণে মারলো? কারণটা তো এবার জানতে মানে কি করে বলবো বলুন, যে কি কারণে মারলো। এখন মেয়েটার কি অবস্থা রয়েছে? মেয়েটার অবস্থা খুবই খারাপ। না, মেয়ে বেঁচে আছে, মেয়ে বেঁচে আছে, এখন অ্যাপেলোতে আছে, ওটিতে আছে। মেয়ে মারা যায়। হ্যাঁ, খুবই বাজে অবস্থায়। আর কি কারণে এরকম ঘটনা ঘটালো? মানে একটা ছেলে এইভাবে কি মানে দেখুন,
কি কারণে হলো সেটা একদম কনফার্ম আমরা জানি না যে কি কারণে হলো। অনেকে অনেক রকমের কথা বলছে, কেউ বলছে ছেলেটা ওকে পছন্দ করতো, পছন্দ করার পরে মেয়েটা মানে মেয়েটার কাছে গিয়ে বলেছিল যে আমি তোমাকে পছন্দ করি, তখন মেয়েটা বলেছিল না আমি এইসবের মধ্যে নেই, আমি ওরকম ধরনের মেয়ে না। আবার অনেকে বলছে যে হয়তো কোনো দুশ্মনী ছিল বা কিছু ছিল, শত্রুতা ছিল, যে তার জন্য করেছে। মানে অ্যাকচুয়ালি কিসের জন্য মেরেছে সেটা কেউ জানে না। হ্যাঁ, ছেলেটাকে থানায় থেকে ধরে নিয়ে গেছে, বেলঘড়িয়া থানার থেকে দুটো পুলিশ আসলেন না, কোনো ইনকোয়ারি করলেন না, কিছু কারোর থেকে কিচ্ছুই বললেন না, কিচ্ছুই জিজ্ঞাসা করলেন না যে অ্যাকচুয়ালি কি ছেলেটাকে মারা হয়েছে, কিন্তু ওইটা কম, যেটা করা হয়েছে ওইটা কম। ছেলেটাকে মেরে কেটে অন্তত উল্টো ঝুলিয়ে ওকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, এই জন্য আমাদের প্রতিবাদ চাই। আজ ওই মেয়েটার সাথে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, আজ যে ওই মেয়েটার সাথে হচ্ছে, কি বিশ্বাস, আমরাও কাজ করি, আমরা যে রাস্তায় এত রাত্রিরে বাড়ি ফিরি, মানে এইখান দিয়ে ওখানে আমাদের এই গুয়াটাই একটা হচ্ছে মানে ডাল্লাভ টু মানে এই প্রফুল্লনগরে আসার একটা মানে রাস্তা, আমরা কিভাবে আসবো? মানে আজ ওনার সাথে আজ এখানে হচ্ছে, কাল ওখানে হবে, পরশু সেখানে হবে, মানে হ্যাঁ একদমই। আর পুলিশ হচ্ছে সবার দিয়ে ফালতু পুলিশ, এক নম্বরে ফালতু হচ্ছে পুলিশ, ঘুষখোর পুলিশ। পুলিশদেরকে আগে কেলানো উচিত, ওদেরকে ধরে মারা উচিত। আমার নাম অঞ্জলি বা। আজকে আমাদের প্রফুল্লনগর অঞ্চলে দিনের বেলায় দুপুর 2টোর সময় একটা 13 বছরের বাচ্চা মেয়েকে এখানে ভাড়া থাকে একটা ছেলে, অভিজিৎ, ছেলেটার নাম অভিজিৎ, টাইটেল বলতে পারবো না। ওই ছেলের দিনে দুপুরে 5খানা মাথায় কোপ মারে এবং মেয়েটা অ্যাপোলো হাসপাতালে মারা গেছে। অবরোধ, আমরা ন্যায্য বিচার চাই। দিনের পর দিন এরকম হতে পারে না, সব জায়গায় দিনের পর দিন তো অপরাধ বেড়েই চলছে, ক্রাইম বেড়েই চলছে দিনের পর দিন। বলুন না, পুলিশ এসে অপরাধীকে বাঁচানোর জন্য এখন পুলিশ এসছে, হ্যাঁ অবশ্যই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হবে, লাভ কি হবে? বেলঘড়িয়া থানা, হ্যাঁ নিয়ে গেছে। আমরা ন্যায্য বিচার চাইছি। আমার নাম বুবাই চ্যাটার্জি। হট করে এসে দেখছি যে একটা বাচ্চা মেয়েকে একটা ছেলে দা দিয়ে কোপাচ্ছে, মানে দূর থেকে দেখছি কোপাচ্ছে। তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে, কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে। এটা নতুন দা, আমাদের নতুন দা দিয়ে কোপাচ্ছে। মানে আমি কি বলবো, এই দৃশ্য বলা যায় না, মানে এইভাবে মারছে, মানে বাঁচাতে যাচ্ছে, যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে। কেন মারছিল? ছেলেটা মেয়েটাকে মারছে, ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছিস, দাঁড়া মারিস না বলতে বলতে এমন মারলো এইখানে দিয়ে পড়ে ছেলের মেয়েটার গলাটা কেটে দিল। ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না, কোনো রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে, লাস্টে কোনো রকম হাত পা ধরে রাখা হয়েছে। আর যা চালাচ্ছে এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে। কেন, কি কারণে মারলো? কারণটা বলতে পারবো না, যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল, যে কি কারণে মেরেছে। কিন্তু বাচ্চা মেয়েটার পরিবারকে আমি চিনি, খুব ভালো এবং ভদ্র মেয়ে, কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে।